ধরো তোমার এই ফ্লোচার্টটা নেই, এটা এখানে নেই, জাস্ট এই সিপোগ্রাম দেখে তুমি কিভাবে বুঝবে এটা কিসের সিপোগ্রাম? শেষ। ইতিমধ্যেই আমার এই ফ্লোচার্ট থেকে কিন্তু সিপোগ্রামটা আমি সম্পূর্ণ করেছি। আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সিপোগ্রাম করতে হয় সেই বিষয়টা। আরেকটা বিষয় বলে রাখি, এর আগের ক্লাসে কিন্তু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করেছি। সেই ভিডিওর ফ্লোচার্টটা হচ্ছে এই ফ্লোচার্টটা, এটা আমরা বোঝাবো না, জাস্ট আজকে শিখবো ফ্লোচার্ট থেকে কিভাবে সিপোগ্রাম করতে হয়। তুমি যদি এটা না বোঝো অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবে, তাহলে তোমার এক ভিডিওতে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করা কিন্তু শেখা হয়ে যাবে। দেখো তাহলে আমরা এই ফ্লোচার্ট থেকে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফ্লোচার্ট থেকে সিপোগ্রামটা এখন করব। কিভাবে করতে হবে? এই স্টার্টের জন্য আমরা জানি বেসিক লেখা লিখতে হয়, সেটা হচ্ছে হ্যাশ দেওয়ার পর INCLUDE ইনক্লুড, এরপর ট্যাগ চিহ্নের ভেতরে STDIO.H এটাকে শেষ করতে হয়, এবং MAIN ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ, এখানে সেকেন্ড ব্রেকেটটা স্টার্ট করতে হয়। এই যে পার্টটুকু লিখলাম প্রিয় শিক্ষার্থীরা, এই পার্ট কিন্তু হুবহুব যে কোনো ধরনের সিপোগ্রামে তোমার দিতে হবে, সব ধরনের সিপোগ্রামে এটা ব্যবহার করতে পারবে। এতটুকু ব্যবহার করলাম স্টার্টের জন্য। এবার ইনপুট বি এবং এইচ এর কাজ। বি এইচ কই থেকে আসছে এটা কিন্তু আগের ক্লাস না দেখলে বুঝবে না, এটা আমি এক্সপ্লেন করব না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো ইনপুট বি এইচ, যেহেতু এটা ক্ষেত্রফল নির্ণয়ের এরিয়া, এটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। যেহেতু ভগ্নাংশ, তাই আমরা এখানে লিখব ফ্লোট, FLOAT। যদি এটা পূর্ণ সংখ্যা হইতো তাইলে আমরা INT দিতাম, অর্থাৎ ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ যেটা। তাহলে FLOAT দিলাম। এরপর লিখব, এখানে দেখতে পাচ্ছি বি এবং এইচ, তাহলে বি এবং এইচ, আর এটার ফলাফলটা হচ্ছে এরিয়া, অর্থাৎ ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া, তাই ARE এরিয়া দিলাম। লাইনটা যখনই শেষ হয় আমাদের কিন্তু এখানে সেমিকোলন দিতে হয়। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এরপর লিখবো স্ক্যানএফ, SCANF। স্ক্যানএফ লেখার পর ফার্স্ট ব্রেকেট শুরু হবে এবং কোটেশন শুরু হবে। এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এখানে প্রত্যেকটা বিষয় অনেক নিখুঁতভাবে বুঝতে হবে। কোটেশন শুরু হওয়ার পর যদি এখানে ফ্লোট হয় ফ্লোট, তাহলে পার্সেন্টেজ এফ লিখতে হয়, আর যদি এইখানে INT হয় তাহলে পার্সেন্টেজ ডি লিখতে হয়। দেখো আমার দুইটা বর্ণ বি এবং এইচ, তাই আমি দুইটা পার্সেন্টেজ এফ লিখব। এফ লিখার পর এই যে কোটেশন শুরু হয়েছে এটাকে ক্লোজ করলাম, এবং এইখানে একটা কমা ব্যবহার করতে হবে। এতটুকু লিখার পর সেই দুইটা বর্ণ কি এই লাইনের মধ্যে সেটাকে আরো নির্দিষ্ট করতে হবে। আর এই নির্দিষ্ট বা স্পেসিফিক করার জন্য আমরা এইখানে একটা এন চিহ্ন ব্যবহার করব। এরপর লিখব বিটাকে লিখে দিলাম, এবং আরেকটা এন চিহ্ন ব্যবহার করব, লিখে দিব এইচ। লাইনটা যেহেতু শেষ তাই আমি এখানে সেমিকোলন দিয়ে দিব, অর্থাৎ সিপোগ্রামে যখনই একটা লাইন শেষ হবে তোমার এই যে এই সেমিকোলনটা দিয়ে এই লাইনটাকে ক্লোজ হয়েছে যে এটা বোঝাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ইনপুট বিএইচ এর কাজটা আমার এই দুইটা লাইনের মধ্যে ইতিমধ্যে সম্পূর্ণ। এবার এরিয়ার কাজ, এরিয়ার মধ্যে যা থাকে হুবহুব তুমি এটা এখানে দিয়ে দিবে। তাহলে আমি দিয়ে দিই AREA, এরিয়া সমান 1/2 ইন্টু বি ইন্টু এইচ। দেখো এইটা জাস্ট আমি এখানে দিয়ে দিয়েছি, লাইনটা যেহেতু শেষ তাই সেমিকোলন। এই পর্যায়ে আমাদের প্রিন্ট এরিয়ার কাজ, এর জন্য লিখব প্রিন্টএফ, PRINTF, প্রিন্টএফ লিখার পর ফার্স্ট ব্রেকেট শুরু হবে এবং কোটেশন শুরু হবে। এখানে লিখতে হবে এরিয়া ইজ, আগে লিখেছিলাম রেজাল্ট ইজ, এখানে তুমি রেজাল্ট ইজ লিখতে পারো, কিন্তু এরিয়া ইজ লিখলে এই বিষয়টা আরো অনেক সুন্দর হয়। তাহলে লিখে দেই AREA, এরিয়া ইজ। এরিয়া ইজ দেওয়ার পর এখানে আমাদের দিতে হবে পার্সেন্টেজ এফ, কারণ আমাদের যে ফলাফলটা পাবো সেটা কিন্তু ভগ্নাংশ হতে পারে, তাই পার্সেন্টেজ এফ। কোটেশন শুরু করেছিলাম
কোটেশনটাকে ক্লোজ করলাম এবং এখানে একটা কমা। এবার এই যে এরিয়াটা লিখে দিব, অর্থাৎ আমরা তো এরিয়া বের করতে চাচ্ছি, AREA এরিয়া, এটাকে শেষ করে দেব সেমিকোলনের মাধ্যমে। একটা বিষয় মনে রাখতে হবে, এখানে এরিয়া ইজ এতটুকু তুমি বড় হাতের দিতে পারো, কিন্তু এই বর্ণ অথবা এখানে যতগুলো লেখা আছে সবগুলো কিন্তু স্মল লেটার বা ছোট হাতের বর্ণ তোমার দিতে হবে। এই পর্যায়ে আমাদের প্রিন্ট এরিয়ার কাজ সম্পূর্ণ। ইন্ডের কাজ, ইন্ডের মধ্যে কি করতে হয়, ইন্ডের মধ্যে রিটার্ন 0, RETURN, রিটার্ন 0, সেমিকোলন দিলাম। রিটার্ন 0 দ্বারা বোঝায় নিচে আমার আর কোনো কাজ নেই। যখনই রিটার্ন 0 পায় ধরে নেয় যে নিচের আর কোনো কাজ নেই এতটুকু পর্যন্ত। আর এই যে ব্রেকেটটা শুরু করেছিলাম সেকেন্ড ব্রেকেট, এই সেকেন্ড ব্রেকেটটাকে আমার এখানে ক্লোজ করতে হবে। শেষ। ইতিমধ্যেই আমার এই ফ্লোচার্ট থেকে কিন্তু সি প্রোগ্রামটা আমি সম্পূর্ণ করেছি। আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করি, ধরো তোমার এই ফ্লোচার্টটা নেই, এটা এখানে নেই, জাস্ট এই সি প্রোগ্রাম দেখে তুমি কিভাবে বুঝবে এটা কিসের সি প্রোগ্রাম? এইটা বোঝা খুবই সহজ। দেখো কিভাবে বুঝবে, যখন তুমি এইখানে বি এবং এইচ দেখবে এবং এরিয়া, এরিয়া মানে কি ক্ষেত্রফল, আর বি এবং এইচ মানে কি হাইট এবং বেস, অটোমেটিক বুঝে ফেলেছো। আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এরিয়া সমান এই যে সূত্রটা দেখে, তুমি যদি জানো এই সূত্রটা কিসের সূত্র তাহলে খুবই সহজে কিন্তু ধরতে পারবে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর ক্ষেত্রফলের মধ্যে বি এবং এইচ, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর কোন বিষয়ে ভিডিও চাও সেটাও জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।